নমস্কার বন্ধুরা, পুটপুটি মায়ের রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজ আমি রান্না করব নিরামিষ কাঁচা কলার কোপ্তা। তার জন্য এখানে আমি কাঁচা কলা সেদ্ধ করে নিয়েছি, আলু ছোট ছোট টুকরো করে সেদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি ধনে পাতা কুচি, টমেটো কুচি, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। আর বাইন্ডিংয়ের জন্য নিয়েছি ছাতু, ছোলার ছাতু নিয়েছি, লবণ, হলুদ, ঘি, গরম মশলা। কাঁচা কলা সেদ্ধগুলো আমি মেখে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কালো জিরে, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে মেখে নেব ভালো মতো। মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব ছাতু। আপনারা চাইলে বেসনও দিতে পারেন। আমি ছাতু দিয়েছি। ভালো মতো মাখিয়ে নিয়েছি। এরপরে আমি কোপ্তার আকার করে নেব। সবগুলো করে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। এখানে আমি সাদা তেলে ভেজে নেব। রান্নার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। একদম ঘরোয়া পদ্ধতিতে নিরামিষ কাঁচা কলার কোপ্তা। তেল গরম হয়ে গেছে, একে একে কোপ্তাগুলো দিয়ে দেব। একদিকটা ভাজা হয়ে গেছে, অন্যদিকে উল্টে দেব। কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলুটা আমি হালকা করে সেদ্ধ করে রেখে জল ঝরিয়ে রেখেছিলাম। আলুটা ওই তেলের মধ্যেই দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লবণ। এরপর আমি আলুটাকে ভেজে নেব। আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। হয়ে গেছে আমার লাল লাল করে আলুটা ভাজা, তুলে নেব। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলা, জিরে, সামান্য একটু জিরে দিয়েছি। এরপরে আমি গোটা গরম মশলা, আদা আর জিরে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। একটু কষিয়ে নেওয়ার পর এখানে আমি দুটো টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লবণ। এরপর ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটা দেওয়ার পর আলুটা মশলার সাথে কষিয়ে নেব। ভালো মতো আমার কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ জল। জলটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ফুটতে দেব। ভালো মতো ফুটে গেছে। আলুটা তো আগের থেকেই সেদ্ধ ছিল। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা কোপ্তাগুলো। মিডিয়াম আঁচে কিছুক্ষণ ফোটানোর পর দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর বেশ খানিকটা ফুটিয়ে নিয়ে এরপরে দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি। এখানে আমি গরম মশলা আর ইউজ করছি না। এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। এরপর নাড়াচাড়া করে নেব। রান্না আমার প্রায় শেষের দিকে। এবার আমি নামিয়ে নেব। রেডি আমার কাঁচা কলার কোপ্তা কারি। পুরো ঘরোয়া পদ্ধতিতে নিরামিষভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন।